হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ক্লাস 11 স্টুডেন্টদের জন্য আজকে যে সেশনটা নিয়ে এসেছি সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা আজ আমি ক্লাস 11-এর ইংরেজি সাবজেক্টের যে প্রথম টেক্সট গল্পটি রয়েছে, লীলাস ফ্রেন্ড গল্পের যে এসিকিউ কোশ্চেন, সেই কোশ্চেন অ্যান্সার কীভাবে লিখতে হয় সেটাই আমি দেখাবো। তো চলো আমি বেশি দেরি না করে শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা নিয়েছি সেটা হলো, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড? লীলাস ফ্রেন্ড গল্পের লেখককে। তো কোনো এসিকিউ কোশ্চেন বা যে কোনো কোশ্চেনের অ্যান্সার যদি করতে চাও, তো কোশ্চেনটার ক্ষেত্রে আগে সাবজেক্ট খুঁজবে, তারপর ভার্ব খুঁজবে, তারপরে উত্তরটা খুঁজবে। সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে উত্তরটা খুঁজলে তুমি পাবে। তো কোশ্চেনের মধ্যে তো আর উত্তর লেখা থাকে না, তাই আমরা উত্তর খুঁজে পাবো, কিন্তু কোশ্চেনের মধ্যে আমরা বাক্যটাকে তৈরি করতে পারবো। যদি কেউ সামান্যতম সেন্টেন্স মেকিং জানো তো তারাই পারবে। দেখো এখানে যেটা লেখা আছে সেটা সাবজেক্টটা কোনটা আগে খুঁজে বার করো। দ্য রাইটার অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড, এই টোটালটা হলো আমার সাবজেক্ট। এবার অনেক সময় অনেকেই এটা করে যে হু যেখানে আছে এখানে আমরা উত্তরটা লিখে দিই, তাহলেও হয়ে যাবে, আর বাদবাকিটা দেখে দেখে লিখে দেবো। তবে আমার মনে হয় এটা না করে তোমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার, এই ব্যাপারটা বোঝা দরকার। এবার এই ব্যাপারটা যদি একটুখানি বুঝতে পারো সেন্টেন্সের স্ট্রাকচার কীভাবে তৈরি হচ্ছে, তাহলে তোমরা যে কোনো কোশ্চেনের উত্তর খুব সহজেই লিখতে পারবে, বিশেষ করে এসিকিউ কোশ্চেনের উত্তর। তো আমি এইভাবেই লিখি, দেখো দ্য রাইটার অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড, এইটুকু আগে লিখি। দেখো দেখো দ্য রাইটার অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড, লীলাস ফ্রেন্ড। এইবার দেখো ইজ, কেন টোটালটাই এখানে যেটা দেওয়া আছে এই টোটালটাই হলো আমার সাবজেক্ট। এই সাবজেক্টের পরে আমরা কি বসাবো? ভার্বটাকে, ইজ। এবার লীলাস ফ্রেন্ড গল্পের লেখককে তোমরা প্রত্যেকেই জানো, আর কে নারায়ণ। ইজ আর কে নারায়ণ। আর কে নারায়ণ। আর কে নারায়ণ। দেখো দ্য রাইটার অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড ইজ আর কে নারায়ণ। তো আর কে নারায়ণ। এবার পরবর্তী যে কোশ্চেনটা নিয়েছে, দেখো হু ওয়াজ সিদ্ধা। হু ওয়াজ সিদ্ধা, সিদ্ধা কে ছিল? তো তোমরা জানো সিদ্ধা ছিল মিস্টার শিবশঙ্করের বাড়িতে একজন পরিচারিকা। তো পরিচারিকা কথার মানে হলো, ইংরেজি হলো ডোমেস্টিক হেল্প। তো ডোমেস্টিক হেল্পও লিখতে পারো, অনেকে আবার সার্ভেন্ট লেখে, তবে সার্ভেন্ট লেখাটা একটু মানে শুনতে খারাপ লাগে, তাই আমার মনে হয় ডোমেস্টিক হেল্প লেখাটাই সবথেকে বেটার। তো আমি ডোমেস্টিক হেল্পটাই তোমাদের লেখানোর চেষ্টা করছি। দেখো তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সিদ্ধা। তাহলে অ্যাট ফার্স্টে আমরা সিদ্ধা লিখব। ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে সিদ্ধা ওয়াজ। সিদ্ধা কে ছিল? সিদ্ধা কে ছিল? এ ডোমেস্টিক। এ ডোমেস্টিক, ডিও এম ই এস টি আই সি, ডোমেস্টিক হেল্প। হেল্প, ডোমেস্টিক হেল্প ইন মিস্টার শিবশঙ্করস হাউস, হাউস বা শিবশঙ্করস ফ্যামিলি। ইন মিস্টার শিবশঙ্কর ফ্যামিলি, ফ্যামিলি এটা লিখলাম। তো দেখেছ সিদ্ধা ওয়াজ আ ডোমেস্টিক হেল্প ইন মিস্টার শিবশঙ্করস ফ্যামিলি। মিস্টার শিবশঙ্কর ফ্যামিলির একজন
ডোমেস্টিক ডোমেস্টিক কথার অর্থ হলো পরিচারিকা, মানে তার ফ্যামিলির একজন পরিচারিকা ছিল সিদ্ধা। পরবর্তী যে তৃতীয় নম্বর কোশ্চেনটা দেওয়া আছে দেখো, হু ওয়াজ লীলা? লীলা কে ছিল? লীলা ছিল মিস্টার শিবশঙ্করের 5 বছরের এক ছোট্ট মেয়ে বা ছোট্ট কন্যা। তাহলে উত্তরটা কি লিখবে? এইখানে দেখো সাবজেক্টটা আছে এটা লীলা, তাহলে সাবজেক্ট আমি লীলা লিখলাম, LEELA লীলা। ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়াজটা লিখে দিলাম ওয়াজ। তাহলে লীলা ওয়াজ, লীলা কে ছিল? 5 বছরের, মানে মিস্টার শিবশঙ্করের 5 বছরের কন্যা। তাহলে দ্য 5-year old daughter কার ডটার? অফ মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর। তো তারপরে 4 নম্বরের যে কোশ্চেনটা নিয়েছি দেখো, 4 নম্বরের কোশ্চেনটা, হোয়াট ওয়াজ মিস্টার শিবশঙ্করস ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট সিদ্ধা? মানে সিদ্ধা সম্পর্কে মিস্টার শিবশঙ্করের প্রাথমিক ধারণাটা কী ছিল সেটা তোমাকে বলতে হবে। তো আমরা তোমাদের সুবিধার্থে আমি এটা এইভাবেই করব, মিস্টার শিবশঙ্করস ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট সিদ্ধা, এই টোটালটাই হচ্ছে সাবজেক্ট আমার এখানে। তাহলে এটা লিখে দেবো আগে, মিস্টার শিব শঙ্কর's first impression about Siddha দেখো মিস্টার শিবশঙ্কর ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট সিদ্ধা, তারপরে ভাবটা লিখব ওয়াজ। মানে এখানে ব্যাপারটা শোনো, মানে সিদ্ধা সম্পর্কে মিস্টার শিবশঙ্করের যে প্রাথমিক ধারণা ছিল যে সিদ্ধা did not seem to be a bad sort. and পরিষ্কার পরিচ্ছন্ন বলে তার মনে হয়েছিল। and looked tidy, tidy, বুঝে গেল? তো আমি যে কোশ্চেনের অ্যান্সারটা লিখলাম দেখো, মিস্টার শিবশঙ্করস ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট সিদ্ধা, দেখো কোশ্চেন থেকে লিখেছি মিস্টার শিবশঙ্করস ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট সিদ্ধা ওয়াজ দ্যাট সিদ্ধা ডিড নট সিম টু বি এ ব্যাড সর্ট অ্যান্ড লুকড টিডি। তোমরা যদি মনে করো যে উত্তরটা আমি এরকম লিখবো না, মানে এখানে যে কোশ্চেনটা আছে কোশ্চেনের মতো আমি উত্তরটা লিখবো না, তোমরা অন্যভাবেও এই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে পারো, যেটা আমি একটু বলে দিই। দেখো মিস্টার শিবশঙ্কর এরকম বলা যায় যে মিস্টার শিবশঙ্কর নিজেকে বলেছিলেন যে, মানে মিস্টার শিবশঙ্কর মনে মনে বলেছিলেন যে সিদ্ধাকে খারাপ বলে মনে হচ্ছে না, আর সে একটু পরিচ্ছন্ন ছেলে, এরকম লেখা যায়, মানে এরকমভাবে লেখা যেতে পারে। দেখো আমি আরও একটা লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের, মিস্টার, আমি শর্টকাটে লিখছি, হ্যাঁ, মিস্টার, আমি এটা ছেড়ে দিলাম, শিবশঙ্কর said to himself, তিনি নিজেকে বলেছিলেন, নিজেকে বলেছিলেন যে
Sita did not look bad. অনেক সময় সোজা করে লিখতে গেলে এরকম লেখা যায়, তো look bad and he was tidy. এরকমভাবে লিখলেও কোনো চাপ নেই, তুমি লিখতে পারো। ফিফথ যে কোশ্চেনটা নিয়েছি দেখো, হোয়াই ডিড লীলা গিভ এ ক্রাই অফ জয়? কেন লীলা আনন্দের চিৎকার করেছিল? লীলা গেভ এ ক্রাই অফ জয়, এখান থেকে লেখো এরকমভাবে, লীলা এখানে যেহেতু ডিড আছে তাই এটাকে গেভ করতে হবে, গেভ এ ক্রাই অফ জয়, ক্রাই অফ জয়। দেখো কেন চিৎকার করেছিল? ক্রাই অফ জয় অ্যাট দ্য সাইট অফ সিদ্ধা, মানে সিদ্ধাকে দেখে, অ্যাট দ্য সাইট অফ সিদ্ধা। এটা যদি কেউ অন্যভাবে লেখে তাও হবে যে লীলা গেভ এ ক্রাই অফ জয়, লীলা চিৎকার করে উঠছিল বিকজ সি লুকড অ্যাট সিদ্ধা, মানে সে সিদ্ধার দিকে দেখেছিল এই জন্য। তো এটা লিখলে খুব ভালো হয়, তাই আমি এটা লিখে দিলাম, লীলা গেভ এ ক্রাই অফ জয় অ্যাট দ্য সাইট অফ সিদ্ধা। হাউ ডিড লীলা ফিল ইন দ্য কোম্পানি অফ সিদ্ধা? মানে সিদ্ধার সঙ্গ পেয়ে লীলা কীরকম অনুভব করেছিল? তোমরা তো জানো যে সিদ্ধার সঙ্গ পেয়ে লীলা খুব খুশি হয়েছিল। তো এটা লেখার জন্য দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আমার লীলা, তাহলে প্রথমে সাবজেক্ট খুঁজে আমি লীলা লিখে দেবো, লীলা। এবার আমার ভার্ব কোনটা? ফিল, যেহেতু এখানে ডিড আছে তাই এটা ফেল্ড করতে হবে, ফেল্ড। দেখো লীলা অনুভব করেছিল, লীলা কি অনুভব করেছিল? লীলা খুব খুশি অনুভব করেছিল। খুব খুশি ইংরেজি কি? সুপ্রিমলি হ্যাপি, SUPREMELY, সুপ্রিমলি হ্যাপি, HAPPY, সুপ্রিমলি হ্যাপি। এবার বাদ বাকিটা দেখে লিখে দিলে হবে ইন দ্য কম্প্যানিয়ন অফ সিদ্ধা, ইন দ্য কম্প্যানিয়ন অফ সিদ্ধা, ইন দ্য কোম্পানি অফ সিদ্ধা। তারপরে দেখো, তারপরে যে কোশ্চেনটা নিয়েছি, হাউ অ্যাকর্ডিং টু সিদ্ধা ক্যান দ্য স্কাই বি টাচড? মানে সিদ্ধার মতে কিভাবে আকাশকে ছোঁয়া যায়? যখনই এই অ্যাকর্ডিং টু কথাটা থাকবে, এই অ্যাকর্ডিং থেকে টু পর্যন্ত যেটুকু আছে সেটুকু লিখতে হবে আগে। তো আমি আগে এইটুকু লিখে দেবো, দেখো অ্যাকর্ডিং টু সিদ্ধা, মানে সিদ্ধার মতে, সিদ্ধার মতে কিভাবে আকাশ ছোঁয়া যায়? দ্য স্কাই, এখান থেকে লিখবো দেখো, দ্য স্কাই, দেখো আকাশ হলো, এখানে লেখা আছে দ্য স্কাই, তাহলে দ্য স্কাই হলো, তারপরে ক্যানটা এই স্কাইয়ের পরে চলে যাবে, দ্য স্কাই ক্যান বি টাচড, যা লেখা আছে লেখো এখানে, TOUCHED, টাচড, ছোঁয়া যায়। তোমরা তো গল্পে পড়েছো কিভাবে ছোঁয়া যায় না, একটা নারকেল গাছের ওপরে
একটা নারকেল গাছের ওপরে উঠে দাঁড়ালেই আকাশটাকে জানকে ছোঁয়া যায়, এটা সিদ্ধার মতে বলা হয়েছে। তাহলে কি টাচড, কিভাবে ছোঁয়া যাবে আকাশটা? বাই স্ট্যান্ডিং, বাই বলেছে বাই স্ট্যান্ডিং, বাই স্ট্যান্ডিং কোথায় দাঁড়িয়ে? বাই স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং কোথায়? না নারকেল গাছের ওপরে, অন আ কোকোনাট ট্রি, অন আ কোকোনাট ট্রি, কোকোনাট বানান কি? CONUT, কোকোনাট ট্রি, TREE, ট্রি। হাউ মেনি লেটার্স অফ দ্য অ্যালফাবেট ডিড লীলা নো? মানে কতগুলি লেটার্স, মানে অ্যালফাবেটের লেটার্স জানতো লীলা। তাহলে এটা বলতে হবে লীলা, এই নোটাকে কি করতে হবে? নিউ। দেখো আমি লিখছি, লীলা নিউ, KNEW, নিউ কি জানতো? 2 or 3 লেটার্স, 2 or 3 লেটার্স, 2 or 3 letters, 2 or 3 letters of the alphabet। দেখো আমি এটাই লিখছি, লীলা নিউ 2 or 3 letters। দেখো 2 or 3 কতগুলো, হাউ মেনির জায়গায় আমি 2 or 3 লিখলাম, 3 letters of the alphabet, of the alphabet, BET, alphabet হলো লীলা নিউ 2 or 3 letters of the alphabet। পরবর্তী যে কোশ্চেনটা নিয়েছি 9th, মানে 9 নম্বরের যে কোশ্চেনটা, হোয়ার ডিড সিদ্ধা ওয়ার্ক বিফোর কামিং টু মিস্টার শিবশঙ্কর হাউস? মিস্টার শিবশঙ্করের বাড়িতে আসার আগে সিদ্ধা কোথায় কাজ করতো? সিদ্ধা কোথায় কাজ করতো? তো প্রথমে আমরা কি খুঁজবো? সাবজেক্ট খুঁজবো। দেখো সাবজেক্ট এখানে আছে সিদ্ধা, তো লিখি সিদ্ধা। তারপরে ভার্ব হচ্ছে ওয়ার্ক, তাহলে ভার্ব যদি ওয়ার্ক, যেহেতু এখানে ডিড আছে তাহলে এটাকে পাস্ট ফর্মে করতে হবে, ওয়ার্কড। ওয়ার্কড কোথায় কাজ করতো? না, ইন এ ডক্টরস হাউস, ইন এ ডক্টরস হাউস, ডক্টরস হাউস। এবার দেখো ডক্টরস হাউস, ডক্টরের বাড়িটা কোথায় ছিল? ইন দ্য মার্কেট। তুমি ইন দ্য মার্কেটটা লিখতেও পারো, নাও লিখতে পারো, যদি চাও লিখবে তো লিখবে, না লিখবে না লিখবে, কোনো চাপ নেই। তাহলে আমি এটা লিখতে পারি সিদ্ধা ওয়ার্কড ইন এ ডক্টরস হাউস। এইবার বাদ বাকিটা দেখে থেকে লিখে দাও, বিফোর কামিং, বিফোর কামিং, দেখো বিফোর কামিং টু মিস্টার শিবশঙ্কর হাউস। শেষ যে কোশ্চেনটা 10 নম্বরের কোশ্চেনটা আমি নিয়েছি সেটা দেখো, হোয়াই ডিড লীলাস মাদার স্ল্যাপ হার? কেন লীলার মা লীলাকে চর মেরেছিল? লীলার মা লীলাকে কেন চর মেরেছিল তোমরা জানো, এটা বলতে হবে যে এখানে লিখে দেখো লীলাস মাদার স্ল্যাপড করতে হবে, কেন? এখানে যেহেতু ডিড আছে সেকেন্ড, দেখো লীলাস মাদার স্ল্যাপড her as she lost her gold chain, gold chain, यानी लीला's mother slapped her as she lost her গোল্ড চেন। লীলার মা লীলাকে চর মেরেছিল তার কারণ সে তার সোনার চেনটাকে হারিয়ে ফেলেছিল। লীলাস ফ্রেন্ডের যে 10টা কোশ্চেন আমি নিলাম, এই কোশ্চেনের মধ্যে আমি প্রত্যেকটা উত্তর তোমাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করলাম, কিভাবে উত্তরটা লিখতে হয় সেটাও বলার চেষ্টা করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে।
আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো আর কি, তারা সাবস্ক্রাইব করবে, তো পরবর্তীকালে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।